আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদের হত্যাকারীদের বিচার হতে হবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিস্তাপাড়ের জনপদ রংপুর মহানগরীর ঈদগাহ মাঠের জনসভায় বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, ভোট নিয়ে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। রংপুর থেকে হাসান মাহমুদের রিপোর্ট। জাগো বাহে কুণ্ঠে সবাই বলে উত্তরের জনপদ রংপুর থেকে একদিন নুরুল দিন যে কৃষক বিদ্রোহের ডাক দিয়েছিলেন, সেখানে এখন দিন বদলের আওয়াজ। সিদ্ধান্তই আমাদের প্রথম এবং শেষ। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের রক্তঝরা মাটির উত্তাল জনসমুদ্রে দাঁড়িয়ে বিএনপি চেয়ারম্যান বললেন, ধানের শীষ বিজয়ী হলে তিস্তা পাড়ের মানুষের দুঃখ মোচনে কাজ করবে বিএনপি। তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ ইনশাআল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন, আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দিব ইনশাআল্লাহ। দুর্নীতি চেপে ধরতে হবে, টুটি চেপে ধরতে হবে। আমরা দেখেছি বিগত 16 বছর উন্নয়নের নামে মেগা প্রজেক্ট হয়েছে। যদি মেগা প্রজেক্টই শুধু হতো আমাদের আপত্তি ছিল না, কিন্তু আমরা দেখেছি কিভাবে মেগা প্রজেক্টের নাম করে মেগা দুর্নীতি করা হয়েছে। সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ, এনজিও থেকে নেয়া ক্ষুদ্র ঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের দুজন সদস্য 2001 থেকে 6 পর্যন্ত আমাদের সাথে সরকারে ছিল। তাদের মানুষগুলা ভালো আর আমাদের মানুষগুলা খারাপ। আমার প্রশ্ন হলো, ভালো মানুষের সাথেই তো ভালো মানুষ থাকে নাকি? 12 তারিখে আপনাদের সমর্থনে ধানের শীষ, 13 তারিখে সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাআল্লাহ আমরা এই যে ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন, আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিওগুলোকে পরিশোধ করে দেব। আপনাদের পরিশোধ করা লাগবে না। শহীদ আবু সাইদের হত্যাকারীদের বিচার হতে হবে উল্লেখ করে তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। আবু সাইদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কাজে ইনশাআল্লাহ আগামী মাসের 13 তারিখ থেকে আমরা কাজে হাত দিব। এই হোক আজকের নির্বাচনী জনসভার প্রতিশ্রুতি। এই অঞ্চলের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, ভোটে নির্বাচিত হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বিএনপি তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। দীর্ঘ বিরতির ব্যবধানে তিস্তাপাড়ের এই জনপদে এলেন তারেক রহমান। এই বিভাগের 33টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদেরকে ধানের শীষে বিজয়ী করার আহ্বান জানালেন তিনি। বললেন, আগামীতে পরিকল্পিত বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। এর আগে রংপুরের পীরগঞ্জের বাবুনপুর গ্রামে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, রংপুর। কোনো জেলার মানুষকে তার হক থেকে বঞ্চিত করা হবে না উল্লেখ করে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচিত হলে ব্যবসার প্রসারে কুমিল্লায় বিমানবন্দর প্রতিষ্ঠা করা হবে। প্রতিশোধের রাজনীতিকে জামাত ইসলামী হারাম মনে করে মন্তব্য করে তিনি বলেন, 15 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েও দেশ ছেড়ে যাননি তার দলের নেতাকর্মীরা। ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুরে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ছবি তুলেছেন মোহাম্মদ আলী খোকন। জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের আগেই
কানায় কানায় পূর্ণ হয়ে যায় ফেনী সরকারি কলেজ মাঠ ও তার আশপাশের এলাকা। শুক্রবার ফেনী জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান জামায়াত আমির। কিছু মান অভিমান থাকতে পারে, আজকে সবগুলো মান অভিমান আমি আমার দুই হাত তুলে নিয়ে যেতে চাই। এখন থেকে আর কোনো মান অভিমান চলবে না। একদম মিলেমিশে একাকার হয়ে লড়াই করে আধিপত্যবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মামলা বাণিজ্যের বিরুদ্ধে, মা বোনদের গায়ে হাত তোলার বিরুদ্ধে আজকে এই ভোটগুলা তুলে আনতে হবে ইনশাআল্লাহ। নির্বাচনী এই জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের কণ্ঠে ছিল ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার। পাশাপাশি শাসন ব্যবস্থার সংস্কার ছাড়াও সারা দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানান ডাক্তার শফিকুর রহমান। ফেনী ও নোয়াখালীর পর লক্ষ্মীপুর সদরে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন একটি দল মজলুম থেকে জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পুরনো বন্দোবস্ত বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। 54 বৎসর দেখেছে সেই বন্দোবস্ত ফ্যাসিবাদ তৈরি করেছে, মানুষের অধিকার হরণ করেছে, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে, চাঁদাবাজিতে জনগণকে অতিষ্ঠ করেছে। একসময় যারা মজলুম ছিলেন তারা কেন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন আমরা বুঝতে পারি না। সকালের সূর্য দেখে বোঝা যায় সারাদিন কেমন যাবে, ভোটের আগের হালত দেখে বোঝা যায় কেউ নির্বাচিত হলে আগামীটা কেমন হবে। এরপর কুমিল্লা জেলায় দুটি জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। এতে যোগ দেন এনসিপি সহ 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। ঐতিহাসিক টাউন হল মাঠে হাজারো নেতাকর্মীর সামনে জামায়াত আমির অঙ্গীকার করেন নির্বাচিত হলে কোনো এলাকার মানুষকে বঞ্চিত করা হবে না। অভিযোগ করেন নারী ভোটারদের ভোট কেন্দ্রে না যেতে ভয় ভীতি দেখানো হচ্ছে। একটা পরিবার, একটা গোষ্ঠী, একটা দলের কিছু মানুষ ছাড়া সারা দেশের জাতির বিরুদ্ধে তারা প্রতিশোধ গ্রহণ করেছে। আমরা ওই প্রতিশোধের রাজনীতিতে নাই। যে প্রতিশোধের রাজনীতি আমাকে কষ্ট দিয়েছে, দেশবাসীকে কষ্ট দিয়েছে, ওই প্রতিশোধের রাজনীতিকে আমরা হারাম মনে করি। অনেকে এখন সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন মানুষের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করার জন্য। কুমিল্লার যুবকদেরকে বলবো, তোমরা সেদিন যারা জীবনের মায়া ত্যাগ করে জাতির জন্য রাস্তায় নেমেছিল, আসো এরকম বেয়াদবি কেউ করলে মায়ের ইজ্জত রক্ষা করার জন্য আরেকবার তোমাদেরকে লড়তে হবে। এদিন জনসভার মঞ্চ থেকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে গণভোটে হ্যাঁ দেওয়ার আহ্বান জানান 11 দলীয় জোটের নেতারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, কুমিল্লা। মধ্যবিত্তের ওপর করের বোঝা কমানো, শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ বাড়ানো ও জুলাই গণহত্যায় জড়িতদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারসহ 36 দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সরকার গঠন করলে জোটের শরিকদের সঙ্গে সমন্বয় করে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান। দেশে পরিবর্তন আনতে 11 দলের পক্ষে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সেই ইশতেহার ঘোষণা হবে। রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ইশতেহারে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম 36 দফার ইশতেহারের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন। জুলাইয়ের গণহত্যা এবং গত 16 বছরের যে গণহত্যা, শাপলা হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন সহ যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর ধর্মবিদ্বেষ, আমাদের সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু নিপীড়ন, জাতি পরিচয়ের কারণে যে বৈষম্যমূলক আচরণ, সেটার জন্য আমরা মানবাধিকার কমিশনে একটা বিশেষ সেল থাকবে। ইশতেহারে কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যেখানে এনআইডি যেটা আমরা সেটাকেই একটা নাগরিক কার্ড হিসেবে, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অসম চুক্তি সহ বিদ্যমান ইস্যুতে কূটনৈতিক ও রাজনৈতিক সর্বোচ্চ পর্যায়ে
দৃঢ় ভূমিকা নেওয়া হবে। ভারতের সাথে আমাদের যে সীমান্ত হত্যা, বর্ডার কিলিং ইস্যুতে বাংলাদেশের সৃষ্টির পর থেকে যে সমস্যার এখনো সংকট হয়নি, আন্তর্জাতিক নদী সমূহের পানির ন্যায্য হিস্সা, এছাড়া জুলাইয়ের যারা খুনিরা রয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে তাদেরকে ফিরিয়ে আনা হবে, প্রয়োজনে আন্তর্জাতিক সংস্কার আদালতে যাওয়া হবে। ক্ষমতায় এলে বৈষম্যহীন দেশ গঠন ও নারীবান্ধব সমাজ গড়ার প্রতিও জোর দিয়েছে দলটি। এই প্রশ্নটা অনেক আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোটারদের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। বিস্তারিত দেখুন ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। কক্সবাজার ১ আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ পেকুয়া সদরের বিশ্বাসপাড়ায় হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি বলেন, ৭১-এ যারা সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছিল তারা এবার নবরূপে ফিরে এসে নির্বাচনে দাঁড়িয়েছে। বিশেষ করে সনাতন ধর্মের ভাই বোনদেরকে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাদের হাতে যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, এদেশের স্বাধীনতা চায়নি, তাদের হাতে সেরকম একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল আজকে নবরূপে নির্বাচনে দাঁড়িয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে ১১ দলীয় প্রার্থী মোহাম্মদ মহসিনের সমর্থনে বাঞ্ছারামপুর বড়বাজার খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শেরপুরে আমাদের জামাত ইসলামীর যে নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রকাশ্য প্রচার অভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে, খুনিদেরকে গ্রেফতার করতে হবে। চট্টগ্রাম ৭ আসনে বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন চট্টগ্রাম ৯ আসনের জামাতে ইসলামীর প্রার্থী একে ফজলুল হক। খুলনা ৪ আসনে বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল রূপসা আইজগাতি এলাকায় গণসংযোগ করেন। একই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফতে মজলিসের নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসেন তেরখাদা এলাকায় গণসংযোগ করেছেন। রাঙামাটিতে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমা পৌর এলাকায় প্রচারণা চালান। এছাড়া ১১ দলীয় জোটের সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী আবু বকর সিদ্দিক পৌর এলাকায় গণসংযোগ করেন। মানিকগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এস জিন্না কবির ঘিওর উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও জনবহুল এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। গাজীপুরের সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করে ধানের শীষের পক্ষে ভোট চান গাজীপুর ২ আসনের বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। রাজবাড়ী পৌরসভায় সমাবেশে অংশ নিয়ে বিএনপি প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খয়ুম ধানের শীষের পক্ষে ভোট দিতে জনগণকে আহ্বান জানান। এছাড়া বাগেরহাট, জয়পুরহাট, ফরিদপুর, ভৈরব সহ দেশের নানা প্রান্তে বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। নোয়াখালীর হাতিয়ায় ফেরি উদ্বোধন অনুষ্ঠানে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বিকেলে উপজেলার হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে ফেরি উদ্বোধনের খবরে বিএনপি ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাট এলাকায় একত্রিত হন। ওই সময় ফেরি চালক কৃতিত্ব নেওয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি স্লোগান দেয় দুপক্ষের স্থানীয় সমর্থকেরা। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। পরে কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সংঘর্ষের ঘটনায় বিএনপি জড়িত নয় বলে জানান নোয়াখালীর ৬ আসনের বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীম। আর হামলাকারীদের ২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। আওয়ামী লীগের এক সময়ের দুর্গ জামালপুর ৩ আসনে এবারের নির্বাচনে বিএনপির সঙ্গে জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। ধানের শীষের বিদ্রোহী প্রার্থী থাকায় ঘরে বাইরে চ্যালেঞ্জের মুখে বিএনপি, তবে ফুরফুরে মেজাজে জামায়াত। এমন অবস্থায় জয় নিশ্চিত করতে নৌকার সমর্থকদের কাছে টানছে দুপক্ষই। আসমাউল আসিফকে সঙ্গে নিয়ে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। বিস্তারিত ছবি তুলেছেন আলমগীর হোসেন আকাশ।
ভারত সীমান্ত ঘেঁষা ও যমুনা ব্রহ্মপুত্র বিধৌত মাদারগঞ্জ ও মেলান্দহ নিয়ে জামালপুর ৩ আসন, ৩টি পৌরসভা আর 2টি উপজেলার 18টি ইউনিয়নে ভোটার আছে 5,39,504 জন। পোস্টার ব্যানার না থাকলেও জাতীয় নির্বাচনের হাওয়া লেগেছে এখানে। সকাল বিকাল প্রার্থীরা উঠান বৈঠক আর সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের দিচ্ছেন নানা অঙ্গীকার, তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় সাধারণ মানুষ। চাই যে আঙ্গুরে ভালো মতো যেন চলবে, যেন হাই ভালোভাবে যেন খাইতে যেন ভাই। সার বীজ সব কিছুর দাম বেশি, এর জন্য কমতি যাচ্ছি আমরা রাস্তাঘাট ভালো চাই, চলাফেরা যেন আমরা ভালো চলা হাই, শান্তি মতন থাকতে পাই। কৃষিভিত্তিক এলাকা হলেও এখানকার মানুষ এখন অনেকটাই প্রবাসমুখী। 1991 থেকে 2024 পর্যন্ত আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে বিবেচিত হলেও 5 আগস্ট পরবর্তী পরিবর্তন হয়েছে রাজনীতির মাঠ। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় তাদের সমর্থকদের ভোট পেতে দুপক্ষই মরিয়া। এছাড়া তরুণদের নিয়ে যারা ভাবছে তাদেরকে নির্বাচিত করতে চায় নতুন ভোটাররা। আমাদের এদিকে তুলনামূলক মাদকের উপদ্রবটা বেশি। আমি তরুণদের পক্ষে থেকে বলতে চাই যে আমাদের এদিকে যদি মাদকের বিরুদ্ধে কাজ করা হয়, আমি এই প্রথম ভোটার, আমি চাই যোগ্য ব্যক্তিকে ভোট দিতে। আসনটিতে 9 জন প্রার্থী লড়ছেন। তাদের মধ্যে বিএনপি প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় প্রার্থীর। তবে ভোটের মাঠে বিরোধী প্রার্থীকে শক্তিশালী হিসেবে দেখছে বিএনপি। আর লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ করে 11 দলীয় জোট প্রার্থী বলেন, মানুষ এখন পরিবর্তনের পক্ষে। টুকটাক বাধা শিকার হয়েছি, ইভেন কি আমার ব্যানার রাত্রে খুলে ফেলানো হয়েছে। আমরা মনে করি যে আমাদেরকে আন্তরিকভাবে জনগণ রিসিভ করছেন। জামায়াত ইসলামের জন্য একটা গণজোয়ার। আমি আমার কাউন্টার পার্টকে তো ছোট করে দেখি না, খাটো করে দেখি না। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করছি এবং ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে একটা উৎসবমুখর পরিবেশে, আনন্দমুখর পরিবেশে তারা ভোট কেন্দ্রে উপস্থিত থেকে নিজের ভোটটা এবার নিজেই দিবে আর কি। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত জামালপুর 3 আসনটি 1991 থেকে 2024 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এই আসনটি পুনরুদ্ধারে মাঠে এবার বিএনপি। তবে বিএনপির বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী থাকায় জয়ের চেষ্টা করছে জামায়াত ইসলামী। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, মাদারগঞ্জ, জামালপুর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটা দেশ গড়ে তুলতে হবে যেখানে সবাই মর্যাদার সঙ্গে বাস করতে পারবে। বগুড়ার হোটেল নাচ গার্ডেনে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান শিশুদের ভবিষ্যৎ গড়তে শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া খাতে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার কথা জানান। তামজিদ সুমনের রিপোর্ট। বগুড়ার নাচ গার্ডেনে ডাক্তার জোবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করতে এই আয়োজন করা হয়। হুইল চেয়ার বিতরণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের গুণ রয়েছে। যে যার অবস্থান থেকে এসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আমরা যদি সামাজিক অবস্থান হোক, রাজনৈতিক অবস্থান হোক, রাষ্ট্রীয় অবস্থান হোক, সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে, অনেক প্রতিভাবান মানুষকে বের করে নিয়ে আসতে পারবে যাদের বিভিন্ন সেক্টরে প্রতিভা আছে। আমরা খুব যে বেশি কিছু করা প্রয়োজন তা না, শুধু এই মানুষগুলোকে একটু সুযোগ করে দেওয়া যাতে তারা দুনিয়ার আলো বাতাসে আমাদের আর 10 জনের মতনই স্বাভাবিকভাবে কম বেশি চলাফেরা করতে পারে, নিজেকে এক্সপ্রেস করতে পারে, যে যেভাবে এক্সপ্রেস করার কথা সেভাবে এক্সপ্রেস করতে পারে, সেই অপরচুনিটি, সেই সুযোগটা তাদেরকে তৈরি করে দেওয়া। তারেক রহমান বলেন, সকলে মিলে এমন দেশ গড়তে হবে যেখানে সবাই মর্যাদার সাথে বাস করতে পারবে। আমরা সকলে মিলে একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশে কম বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে, আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে, সেরকম একটা বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি। তো আজকের পর থেকে আগামী দিনগুলোতে এই ধরনের মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে দাঁড়াই। শিশুরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে রাজনৈতিক সুষ্ঠু পরিকল্পনায় শিক্ষা, স্বাস্থ্য খাত সহ বিভিন্ন খাতে প্রকল্পের মাধ্যমে কাজ করার কথা বলেন ডাক্তার জোবাইদা। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি, এবং আপনারা হয়তো জানেন যে
সুস্বাস্থ্য বিভিন্ন জেলায় কিভাবে ছড়িয়ে দেওয়া হবে আমাদের পরিকল্পনার মাধ্যমে, এবং শিক্ষা ব্যবস্থায় ওয়ান ট্যাপ ওয়ান টিচার, হ্যাপিনেস, শিক্ষার সাথে হ্যাপিনেসকে কিভাবে যুক্ত করা হবে, এবং এরকম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা এবং ক্রীড়ায় প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ এবং এইভাবে তারা স্বাস্থ্যে, শিক্ষায়, ক্রীড়ায় এগিয়ে যাবে। অনুষ্ঠানে 1.5 শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটে সরকারি কর্মকর্তা কর্মচারীরা হ্যাঁ বা না এর পক্ষে অবস্থান নিতে পারবেন না, তবে অবহিত করতে পারবেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, গণভোট নিয়ে সরকারের কোনো অর্থ ব্যয় হয়নি, নতুন কোনো নির্দেশনা দেয়া হয়নি। নির্বাচনের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো পক্ষ বা বিপক্ষে অংশ নেওয়ার সুযোগ নেই। বিগত জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবছর নির্বাচনের পরিস্থিতি অনেক ভালো রয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার। গণভোট অধ্যাদেশ 2025-এর 21 নম্বর ধারাতে ক্যাটাগরিক্যালি বলে দেওয়া হয়েছে যে সাধারণ নির্বাচনের জন্য যা যা কিছু ভায়োলেশন, গণভোটের জন্য সেটা ভায়োলেশন। তো সাধারণ নির্বাচনের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো পক্ষ অবলম্বন করে কোনো প্রচার প্রচারণার সুযোগ নেই। এই ব্যাপারটাই আমরা স্পষ্টীকরণ করে দিয়েছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বাদ-জুমা ঢাকা 8 আসনের স্টার্ন প্লাস শপিং মলে গণসংযোগ করেন বিএনপির ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। গণসংযোগকালে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ভোট প্রার্থনা করেন। বলেন, জনগণের সিদ্ধান্তকে শ্রদ্ধা করেন তিনি এবং 15.5 বছরের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে সফলতার মুখ দেখবে বলেও মন্তব্য করেন তিনি। জনগণের সিদ্ধান্ত সকল সময় সঠিক। জনগণের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি এবং আমি আশা করি জনগণ তাদের সিদ্ধান্ত সঠিকভাবে প্রয়োগ করবে। রাজধানীর মুগদা হাসপাতাল এলাকা থেকে অপহৃত 3 বছরের এক শিশুকে 24 ঘন্টার মধ্যে গাইবান্ধা জেলার একটি এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে র্যাব জানান, এ ঘটনায় মূল অভিযুক্ত রিকশা চালক মোহাম্মদ চান মিয়া ঘটনা ছাড়াও নানা অপকর্মের সাথে জড়িত। এটি কোনো তাৎক্ষণিক ঘটনা নয়, এর পেছনে আরও এক ব্যক্তি বা একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকার আশঙ্কা রয়েছে বলে জানায় র্যাব। এর আগে 28 জানুয়ারি দুপুরে চিকিৎসা সেবা নিতে পরিবারসহ মুগদা হাসপাতালে অবস্থান করছিল শিশুটি। এক পর্যায়ে অল্প সময়ের জন্য পরিবারের দৃষ্টির বাইরে চলে গেলে সেই কৌশলে শিশুটিকে অপহরণ করে চান মিয়া। সে পেশাদার হিসেবে রিকশা চালক, কিন্তু এর আগেও তার অপরাধ সংগঠনের বিভিন্ন ট্র্যাক রেকর্ড রয়েছে। প্রথমেই আমরা বাচ্চাটার অবস্থান সম্পর্কে জানতে পারি যে সে ওই এলাকায় আছে, এরকম একটা বাসায় আছে। তখন আমাদের গোয়েন্দা নজরদারি ওইখানে সার্বক্ষণিকভাবে একদম 24/7 চালু হয়ে যায়। অত্যন্ত দ্রুততম সময় তাকে এক্সট্র্যাক্ট করে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি এবং প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে দেখি যে না, একদম সুস্থ আছে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ বেনফিকার নাটকীয় লড়াইয়ের রেশ শেষ না হতেই দুই দলকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে প্লে অফের ড্র। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 জায়গা করার লড়াইয়ে ফেব্রুয়ারিতেই দুবার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও বেনফিকা। লিগ পর্বের 9ম থেকে 24তম দলকে নিয়ে শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয় প্লে অফের ড্র। রিয়াল ও বেনফিকা ছাড়াও ড্রতে রোমাঞ্চের আভাস দিয়েছে মোনাকো ও পিএসজি। 2 লেগের প্লে অফে প্রথম লেগের ম্যাচগুলো হবে 17 ও 18 ফেব্রুয়ারি। 24 ও 25 ফেব্রুয়ারি হবে দ্বিতীয় লেগের ম্যাচ। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।